আসলে যে কার্তিক পুজো আমরা করছি, কার্তিক ঠাকুর সেই পুজোয় সন্তুষ্ট। আচ্ছা, সেই পুজো কার্তিক ঠাকুর গ্রহণ করছেন তো? তাহলে কার্তিক পুজোর তাৎপর্য কি? যে লেবু জল খাইয়ে একটা ছেলে মায়ের পুত্র সন্তান হয় কি? জয়গুরু। বিশ্বপিতা, পরমপিতা, পরম দয়াল, যিনি এবার দয়া করে দয়াল দেশ থেকে এই আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন, আমাদেরই জীবনের জন্যে। তিনি সাধারণত উপস্থিত হন আমাদের জীবনের জন্যে, এবং আমরা যাতে জীবনটাকে প্রকৃতভাবে উপভোগ করতে পারি, সুখ শান্তি পেতে পারি, সেই জন্যেই পৃথিবীতে তার নররূপে আগমন। এই পৃথিবীতে তার আগমন, যদিও তার আগমন যুগে যুগে ঘটে থাকে, এই যুগেও ঘটেছে। সেই পরমপিতা, পরম দয়াল সন্ত সদ্গুরু, তাঁর চরণে আমার আভূমি লুণ্ঠিত প্রণাম জানাই। আজকে এই সুকুমারদার গৃহে তিনি উপস্থিত আছেন, এই সৎসঙ্গে তিনি উপস্থিত আছেন। এই প্রমাণটি তিনি তার জীবদ্দশায় বেশ কয়েকবার দিয়েছেন, কারণ যেখানে তার সৎসঙ্গ হয় তিনি সেখানে উপস্থিত আছেন। আজকেও তিনি উপস্থিত আছেন। তার উপস্থিতিকে স্বাগত জানিয়ে আবার প্রণাম জানাই। আজকের এই সৎসঙ্গে উপস্থিত শ্রদ্ধেয় সভাপুরোহিত, শ্রদ্ধেয় ঋত্বিক দেবতাগণ, শ্রদ্ধেয় যাজক অধৈর্যবৃন্দ, উদ্গাতা মণ্ডলী, শ্রদ্ধেয় গুরুজনগণ, শ্রদ্ধেয়া মায়েরা, সকলকে আমার আন্তরিক রাও শ্রদ্ধা জানাচ্ছি। আপনাদের সকলের সার্বিক মঙ্গল, শান্তি, স্বস্তি, আনন্দ শ্রী শ্রী ঠাকুরের চরণে নিবেদন রাখি। আপনারা ভালো থাকুন, আনন্দে থাকুন, শান্তিতে থাকুন। সেই সঙ্গে যিনি বা যে পরিবার আমাকে এবং আপনাদের সকলকে এই সন্ত সদ্গুরুর কাছে এনেছেন, বা তার চরণ বা চলন বন্দনা করার সুযোগ করে দিয়েছেন, সেই পরিবারের সকলের সার্বিক মঙ্গল, শান্তি, স্বস্তি, আনন্দ ঠাকুরের চরণে আরেকবার নিবেদন রাখি। আমি বলতে ওঠার আগে আমার সম্বন্ধে বলা হয়েছে, ঠাকুরের কথা বলার জন্যে হয়তো একটু অতিরঞ্জিত হয়ে গেছে। আমি সেরকম যোগ্য ব্যক্তি নয়। কারা তাকে প্রকাশ করতে পারে এ সম্বন্ধে আমি জানবার চেষ্টা করেছি। সেই পরম সন্ত গুরুকে কারা প্রকাশ করতে পারে, কারা বোঝাতে পারে, কারণ তাকে কথা দিয়ে বোঝানো যায় না, বা বক্তৃতা দিয়েও বোঝানো যায় না। সেই জন্য তাকে বলে অবাং মানস গোচরম। আমিও পারবো কিনা জানি না, তবে ঠাকুর বলতেন যে আমার জন্মছকটা উল্টালে
রামকৃষ্ণদেবের জীবনের সাথে মেলে। আবার রামকৃষ্ণদেবের জন্মছকটা যদি উল্টানো যায়, চৈতন্যদেবের সাথে নাকি মিল হয়। ঠিক এইভাবে চৈতন্যদেব, ভগবান বুদ্ধ, ভগবান যিশু, ভগবান রসুল, ভগবান শ্রীকৃষ্ণ এবং ভগবান রামচন্দ্র সবার জীবনের সাথে এক মিল আছে। যুগে যুগে এরা পৃথিবীতে আসেন, তাই এদের প্রকাশ কিভাবে করা যায় আমি জানি না। আমি কেন, অনেকেই করতে পারে না যদি না তিনি নিজে প্রকাশিত হন, বা তিনি নিজে তখনই প্রকাশিত হন কখন, এইটা আমি বুঝবার চেষ্টা করেছি। আমি দেখবার চেষ্টা করছি, আচ্ছা ঠাকুরের কথা তো আমরা অনেকে বলে ঠাকুরকে প্রকাশ করবার চেষ্টা করি, বা মানুষের কাছে ঠাকুরকে বোঝাবার চেষ্টা করি, ঠাকুর কি জিনিস তাকে বোঝাবার চেষ্টা করি, কিন্তু সেই বুঝটা সঠিক মাত্রা হয় কিনা আমার একটা সন্দেহ ছিল। আমি বিভিন্ন সময়ে ঠাকুরের কাছে জানবার চেষ্টা করেছি, বা যারা এই পূর্বতনেরা এসেছেন তাদের জীবন থেকেও জানবার চেষ্টা করেছি যে এদেরকে প্রকাশ করা বা বোঝানো যায় কি না। তা জানতে জানতে এটুকুন জেনেছি, তিনি অবাক মানস গোচরম, অর্থাৎ বাক্য মনের অতীত। তাকে বোঝানো আমাদের পক্ষে সম্ভব নয়। তবু আমরা যে যতটুকু তার প্রতি সমর্পিত হতে পারি, বা যে যতটুকু চাপরাস হতে পারি, ততটুকু তাকে বুঝতে পারি, আর সেই বুঝটাই আপনাদের কাছে প্রকাশ করতে পারি। আপনাদের যে প্রসঙ্গে বলছিলাম, ঠাকুরের জীবনের সাথে উল্টালে ঠাকুর রামকৃষ্ণদেবের সাথে মেলে। ঠাকুর রামকৃষ্ণদেবের জীবনের একটি ঘটনা বলে কথা শুরু করি। তখন ঠাকুর রামকৃষ্ণদেব যখন তিনি আবির্ভূত হলেন, তখন কিন্তু আমাদের এই ভারতবর্ষে বা বাংলায় বহু মনীষী জন্মেছেন। কে না জন্মেছেন? বঙ্কিমচন্দ্র, রবীন্দ্রনাথ, বিদ্যাসাগর, কে না জন্মেছেন, এবং মাইকেল মধুসূদন দত্ত থেকে শুরু করে সব। তখন বলছে যুগটা রেনেসাঁর ছড়াছড়ি, সবাই দিকপাল। এই দিকপাল মানুষের মধ্যে একমাত্র মানুষ যাকে আমরা সদ্গুরু বলছি, ভগবান বলছি, নররূপে এসেছিলেন, তিনি ঠাকুর রামকৃষ্ণদেব। তো তিনি লেখাপড়া জানতেন না, ঠাকুর রামকৃষ্ণদেব তার দাদাকে বলেছিলেন, ওই চালকলা বাঁধার বিদ্যে আমি শিখব না। ঈশ্বরকে যদি আমি সরাসরি না পাই, ঈশ্বরকে নিয়ে যদি আমার জীবনটাকে সার্থক করতে না পারি, তাহলে ওগুলো শিখে কি করব? ওগুলো শিখতে চাই না। তাই তিনি লেখাপড়াও বেশি দিন শেখেননি। অথচ দেখুন, তাকে নিয়ে আজকে কত ডক্টরেট, কত MA পাস, BA পাস গবেষণা করে তার কুল পাচ্ছেন না। অর্থাৎ তার মধ্যে এমন কি ছিল যার জন্যে যারা লেখাপড়া জানা মানুষ তারাও কুল কিনারা পান না? প্রশ্নটা এখানে। এই জন্যেই তাদের বলা হয় প্রজ্ঞাবান, শতই প্রজ্ঞাবান। তাদের প্রজ্ঞা এত জাগরিত, ওই পুস্তক পড়ে তাদের কিছু বলতে হয় না। ঠাকুর তার নিজের সম্বন্ধে বলছেন, আমি জীবনে একটা মাত্র বই পড়েছি, সেটা হচ্ছে মায়াবিনী, একটি ডিটেকটিভ উপন্যাস। আমি জীবনে কোনো লেখাপড়া শিখিনি। ঠাকুরের একাডেমিক কোয়ালিফিকেশানটা আপনাদের বলি।
ঠাকুরের একাডেমিক কোয়ালিফিকেশন, ঠাকুর ম্যাট্রিক পরীক্ষা দেবেন, পড়াশুনো করছিলেন। পরীক্ষার ফি দিতে যাবেন, পরীক্ষার ফি দিতে গিয়ে তার বন্ধু দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছিল। বলে, তুই কাঁদছিস কেন? না, আমি যে পরীক্ষা দেবো আমার টাকাটা জোগাড় হয়নি। ঠাকুর নিজের পরীক্ষার ফিটা তাকে দিয়ে দিলেন। তার আর ম্যাট্রিক পরীক্ষা দেওয়া হলো না। ঠাকুর কিন্তু আর ম্যাট্রিক পরীক্ষা দিতে পারেননি। সেই হিসেবে ঠাকুরের সেরম কোনো ডিগ্রি নেই, কোনো বলার মতো ডিগ্রি নেই, কিন্তু ভারী অদ্ভুত ভগবানের জীবন। তারা যখন নররূপে আসেন তাদের জীবনটা ভারী অদ্ভুত। কীরকম? এইবার তিনি কলকাতা ন্যাশনাল মেডিকেল কলেজে ডাক্তারি পড়তে গেলেন। হোমিওপ্যাথি নয় কিন্তু, অ্যালোপ্যাথি। MBBS। ঠাকুর কিন্তু MBBS পড়েছেন, তখনকার দিনে MB ছিল। তিনি কলকাতা ন্যাশনাল মেডিকেল কলেজে ডাক্তারি পড়তে গেলেন। ওখানকার সব ইংরেজ সাহেব ডাক্তার, তারা বলল, তুমি তো একটা পাসও নয়, তোমার ডাক্তারি পরীক্ষা চান্স হবে না। সঙ্গে সঙ্গে ঠাকুর বললেন, ঠিক আছে, ডাক্তারি পরীক্ষা দিতে গেলে আপনাদের যোগ্যতার মাপকাঠি কি শুধু পাস? না, যে প্রকৃত জানে তার। আপনি আমাকে টেস্ট করুন, টেস্ট করে যদি মনে করেন আমি ডাক্তারি পড়ার পক্ষে উপযুক্ত নয়, তাহলে আমায় ডাক্তারি পড়তে দেবেন না। স্পেশাল ইংরেজরা ঠাকুরের পরীক্ষা নিলেন, আর পরীক্ষায় ঠাকুর অতি উত্তম রেজাল্ট করলেন। ইংরেজরা কিন্তু বাধ্য হলেন তাকে ডাক্তারি পরীক্ষায় অ্যাডমিশনে দিতে, এবং তিনি ডাক্তারি পরীক্ষা দিলেন। ডাক্তারি পরীক্ষায়ও আপনাদের বলে রাখি তিনি পাস করেছিলেন। কিন্তু এখানেও ভগবানের একটা লীলা বলবো কিনা জানি না, এখানেও একটা গণ্ডগোল, সেই মাধ্যমিক পরীক্ষার মতো। ওই যে প্র্যাকটিক্যাল পরীক্ষায় তিনি উপস্থিত হতে পারেননি। রেজাল্ট এসছে কিন্তু তিনি উপস্থিত হতে পারেননি, তাই রেজাল্টটা তাকে দেওয়া হয়নি। যদিও তিনি MBBS পাস করেছেন। না পাস করলে রবীন্দ্রনাথ ঠাকুরের শিলাইদহে পরিবার থেকে তাকে ডাক্তার হিসেবে অ্যাপয়েন্টমেন্ট দিত না। অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছিল ডাক্তার হিসেবে। ঠাকুর কিন্তু সেই অ্যাপয়েন্টমেন্ট লেটারটি ছুঁড়ে ফেলে দিয়েছিলেন। ছুঁড়ে নয়, ছিঁড়ে ফেলে দিয়েছিলেন। তিনি গোলামি করবেন না। ঋষির ছেলে আর্য তোরা, গোলাম বুদ্ধি তরায় ফেরা। কাজেই তিনি গোলামি করবেন না, তিনি প্রকৃতভাবে মানুষের জন্যে কাজ করবেন। তাই তিনি ডাক্তারি করলেন। ডাক্তারি করতে গিয়ে দেখছেন আসলে আমাদের যে রোগ ব্যাধি, এই রোগ ব্যাধিটা শরীরে নয়, রোগ ব্যাধিটা কিন্তু আসলে মনে। এইবার তিনি মানসিক চিকিৎসা করলেন। এই শুরু হলো তার জীবন। ঠিক রামকৃষ্ণ ঠাকুর যেমন কোনো ডিগ্রি নেই, ঠাকুর অনুকূলচন্দ্রের সেই হিসেবে কোনো ডিগ্রি নেই, কিন্তু এদেরকে নিয়ে এদের যে প্রজ্ঞা, সেই প্রজ্ঞাটি আজকে সারা পৃথিবীতে ভাবিত। ঠাকুর রামকৃষ্ণদেব যে কথায় সূত্রপাত করে আজকে আলোচনা এলাম, যে কথাটা বলতে চেয়েছিলেন, তাকে তার কথা বলা, ঠাকুরের কথা বলার ব্যাপারে। ঠাকুর রামকৃষ্ণের আমলে তখন কলকাতায় ঠাকুর রামকৃষ্ণদেব দক্ষিণেশ্বরে ছিলেন, আর কলকাতায় কলেজ স্ট্রিটে তখন অ্যালবার্ট হল, এখন যেটা কলেজ স্ট্রিট কফি হাউস, একদম বঙ্কিম চ্যাটার্জি স্ট্রিটে, কলেজ স্ট্রিটের মোড়ে, তখন ওটার নাম ছিল অ্যালবার্ট হল। এই অ্যালবার্ট হলে বক্তৃতা হতো, হিন্দু ধর্মের উপর বক্তৃতা হতো। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় যেতেন, তখন বক্তৃতা করতেন শশধর তর্কচূড়ামণি। তিনি ইংরেজি, সংস্কৃত, বাংলা তিনটে ভাষায়
যখন বিজ্ঞানগত বৈদিক ধর্মের ব্যাখ্যা দিতেন, সেই ব্যাখ্যা শোনার জন্যে কলকাতার যত বুদ্ধিজীবী লোক ছিল অ্যালবার্ট হল ভরে যেত সেই বুদ্ধিজীবী লোকেদের দ্বারা। তারা শোনার জন্য যেত শশধর তুর্ক চূড়ামণির বৈদিক হিন্দু ধর্মের ব্যাখ্যা। ঠাকুর রামকৃষ্ণের কানে এই কথাটি পৌঁছেছিল। পৌঁছে তিনি বলছেন, তর্ক চূড়ামণি ধর্মের ব্যাখ্যা দিচ্ছে, চলো শুনতে হবে। তিনি শুনতে গেলেন। শুনতে গিয়ে শশধর তর্ক চূড়ামণি গেরুয়া বসন, কপালে লাল তিলক চন্দন নিয়ে বক্তৃতা দিচ্ছেন। বক্তৃতা যেই শেষ করলেন, ঠাকুর রামকৃষ্ণ তার কাছে গেলেন, বললেন, তুমি কি অত বড় বড় কথা বলো গো? কলিযুগে ওইসব কথার কোনো দাম নেই। কলিযুগে একমাত্র নারদীয় ভক্তির দাম আছে। আর নারদীয় ভক্তিতে কলিযুগে মানুষের ঈশ্বর প্রাপ্তি হবে। কলিযুগে নারদীয় ভক্তিতে মানুষের ঈশ্বর প্রাপ্তি হবে বলেই বলছেন, তুমি যে ঈশ্বরের কথা বলো, তুমি কি চাপরাস? চাপরাস না হলে ঈশ্বরের কথা বলা যায় না। এই কথাটি বলার জন্যে আপনাদের কাছে এই এত প্রসঙ্গ অবতারণা করলাম। চাপরাস মানে আমরা প্রত্যেকেই তাঁর আদিষ্ট কিনা, তার চরণে সমর্পিত কিনা। যদি সমর্পিত হয়ে থাকি তবেই আমার বলাটা সাজে, আর তখনই আমার বলাটা আপনাদের কর্ণগোচর হয়। না হলে এক কান দিয়ে শুনবেন আর এক কান দিয়ে বেরিয়ে যাবে, কোনো দাম লাগবে না। কিন্তু মুশকিল হচ্ছে, আমরা কিন্তু কেউই নররূপী ভগবানকে ভগবান বলে ঠিকমতো মানতে পারি না, গুরুকে। কারণ ঠাকুরের সত্যানুসরণ পাঠ করা হলো। সত্যানুসরণে একটি কথা আছে, দেখবেন, গুরুই ভগবানের সাকার মূর্তি। আজকে একটা পবিত্র দিন, কার্তিক পুজো। এই কার্তিক পুজো শুধু তাই নয়, আজকে আমাদের বাঙালিদের 12 মাসে 13 পার্বণের মতো আপনারা তো জানেন। আপনাদের কাছে মায়ের কাছে মাসির গল্প করব না। আমাদের সব সময় কোনো না কোনো একটা পুজো আছে। সব সময় বৃহস্পতিবারের একটা পুজো আছে, শনিবারের একটা পুজো আছে, মঙ্গলবারের একটা পুজো আছে। ঠিক তেমনি দুর্গা পুজো, কালী পুজো, লক্ষ্মী পুজো, মনসা পুজো, শীতলা পুজো, গণেশ পুজো, শিব পুজো, পুজোয় একদম ভরপুর। ঠিক তেমনি আজকে কার্তিক পুজো। আবার আজকে কাত্যায়নী ব্রত আরম্ভ, আজকে আবার ইতু পুজো, এতগুলো পুজো। কিন্তু তার মধ্যে আজকে কিন্তু মাতঙ্গিনী হাজরার জন্মদিন, একটি বিশেষ দিন। যদিও সুকুমার দা আজকে কার্তিক পুজো উপলক্ষে এই সৎসঙ্গ করছেন। আমি কার্তিক ঠাকুরকে দেখেছি, আমার মনে হয় পুজো এখনো আরম্ভ হয়নি। পুজো এখনো আরম্ভ হয়নি। আচ্ছা, আমরা কার্তিক ঠাকুরের মূর্তি দেখলাম। কার্তিক ঠাকুরের এখানে একটা মূর্তি দেখছি। তাহলে কার্তিক পুজোর তাৎপর্য কি? কার্তিক পুজোর তাৎপর্যটা কি? আমরা দেখি যে পরিবারের সন্তান হওয়ার জন্যে কার্তিক পুজো করে। আবার কারুর যদি সন্তান না হয়, এটা আপনারা জানেন, বদমাইশি করে কিছু কিছু লোক তার বাড়িতে কার্তিক ঠাকুর ফেলে আসে যাতে তারা কার্তিক পুজো করে। এটা করে, কিন্তু বিশ্বাস করুন, আপনাদের দায়িত্ব নিয়ে বলছি বা আমি জানা থেকে বলছি, কার্তিক পুজো করেও সন্তান হয়নি। কার্তিক পুজো করেও কিন্তু সন্তান হয়নি। তাহলে আমরা জানি না আসলে যে কার্তিক পুজো আমরা করছি, কার্তিক ঠাকুর সেই পুজোয় সন্তুষ্ট তো? পুজো মানে কি? আচ্ছা, আমাদের শাস্ত্র কি বলছে? আমরা ধর্মপ্রাণ কেন? আমরা পুজো করি, আমরা সেই জন্য ধর্মপ্রাণ। আচ্ছা, আপনাদের যদি প্রশ্ন করি পুজো কথাটার মানে কি, আপনারা বলতে পারবেন না, অথচ আপনারা নৃত্য করেন। আমাদের জীবনটাই এই ভুলে ভরা জীবন। আমরা যেটা বলি তার মানে জানি না, যেটা করি তার তাৎপর্য জানি না। কিন্তু আপনি করছেন, সবাই করছে, তাই জন্যে করি। এটা যে খারাপ আমি তা বলছি না,
কিন্তু কেন করছি সেটা একবার জেনে নেওয়া দরকার। আমি বলি, এই যে মাটির কার্তিক প্রতিমা, এগুলো আমরা পুজো করি, বা কেউ পাথরের দেবতাকে পুজো করে, কেউ দেখবেন ইট কাঠ বা গাছকে পুজো করে। এই পুজোর সার্থকতা কি? পুজো কথাটার মানে কি? পুজো কথাটার মানে আপনারা বাংলা ডিকশনারি দেখে নেবেন, সম্বর্ধনা। এটাও একটা কঠিন কথা। সম্বর্ধনা কথাটার মানে কি? সম্বর্ধনা কথাটার মানে কি এটাও কিন্তু আপনারা বলতে পারবেন না, আমিও পারতাম না, যদি না আমি ঠাকুর অনুকূলচন্দ্রের কাছে আসতাম। আমিও কার্তিক পুজোর তাৎপর্য জানতাম না, আমিও কার্তিক ঠাকুরকে মানি। কিন্তু আপনারা যেভাবে মানেন আমি সেভাবে বুঝি না। আমাকে ঠাকুর বলে দিয়েছেন যে কি কার্তিক পুজোর তাৎপর্য কি, কি করলে প্রকৃত কার্তিক পুজো করা হয়, কি করলে প্রকৃত দুর্গা পুজো করা হয়, কি করলে লক্ষ্মী পুজো করা হয়। একটা কঠিন কথা বলি, আপনারা ভুল বুঝবেন না, শাস্ত্রের কথা বলবো। পুজো মানে আমি বলেছি সম্বর্ধনা। সম্বর্ধনা মানে, সম্বর্ধনা মানে কি এই কথাটাও বলতে পারবেন না। সম্বর্ধনা মানে যাকে আমরা পুজো করছি তার গুণ আমার চরিত্রে আরোপিত করা। আমরা কি জানি কার্তিক ঠাকুরের কি গুণ? আচ্ছা, একটু পরে নিশ্চয়ই পুরোহিত আসবে, বা সকালে, আমি জানি না, পুজো হয়নি তো এখনো, পুরোহিত আসবে। পুরোহিত এসে ফুল ফেলবে, ঘন্টা নাড়বে, পুজো করবে। আচ্ছা, সেই পুজো কার্তিক ঠাকুর গ্রহণ করছেন তো? আমার প্রশ্ন আপনাদের কাছে, সুকুমারদার কাছেও, সুকুমারদা কি কোনোদিন পুরোহিতকে জিজ্ঞেস করেছে আপনি কি পুজো করলেন, তার তাৎপর্যটা ব্যাখ্যা করুন? পুরোহিতকে আপনাদের বলে, শুধু কার্তিক পুজো নয়, আমরা ছেলে মেয়েদের বিদ্যা লাভ করার জন্যে সরস্বতী পুজো করি, বা আমরা টাকা পয়সা দেওয়ার জন্য মায়েরা তো বৃহস্পতিবার লক্ষ্মী পুজো করবেই, সংসারের শান্তি, টাকা পয়সা, আয় উপায়ের জন্যে। তেমনি লক্ষ্মী পুজোও আমরা করি, দুর্গা পুজোও করি। এই কিছুদিন আগে কালী পুজো গেল, কালী পুজোও করলাম। কালী পুজোয় কি দেখলাম, মাইক টাইক প্রচুর বাজলো। এবার ভাসানে দেখছি, কালকে অবধি হয়েছে, আজকেও হবে আমাদের ওখানে। এখন ভাসান মানে চটুল গান। আর কালী পুজোয় তো সারাদিন মদ খাওয়া হবে, রাত্রে মদ খেয়ে টুইস্ট নাচ নাচবে, হিন্দি চটুল গান বাজবে। এবার যখন মাকে ভাসান দিচ্ছে তখন লাইন প্রসেশন, ব্যান্ড, নাচতে নাচতে এখন মায়েরাও এখন সীমা ছাড়িয়ে গেছে, মায়েরাও সীমা ছাড়িয়ে গেছে। এখন দেখছি মায়েরাও ওই সব চটুল নাচ নাচছে, কি বিচ্ছিরি। আমরা ছোটবেলায় একটা নাচ করতে ভাবতে পারি না যে হিন্দি সিনেমায় নাচ আছে, সেই হিন্দি সিনেমা কোনোদিন মা বাবা দেখতে যেতে দিত না। এখন তো সেটাই জল ভাত। এখন দেখছি টিভি চালিয়ে মায়েরা তার বাচ্চা ছেলে মেয়েকে বলছে নাচ, ওইভাবে নাচ, ওইভাবে নাচ, সলমান খান, আমির খান যেভাবে নাচছে নাচ। কালচারটা এখানে চলে গেছে। তাহলে এই করে কি পুজোর তাৎপর্য আছে? শাস্ত্র কি বলছে? শাস্ত্র পুজো সম্বন্ধে কি বলছে? এইভাবে কি কালী ঠাকুরের গুণ আপনি পাবেন? কালী ঠাকুর মানে কি? কালী পুজো কেন করা হলো? কালী পুজো মানে কি? এগুলো আমরা জানি না, এগুলো পুরোহিত ব্যাখ্যাও করে না। আচ্ছা, পুরোহিত কালী পুজো বা কার্তিক ঠাকুর পুজো করতে এসে, এই যে মাটির পাথরের মূর্তি পুজো করতে এসে কি করে, কি বলে, আপনাদের একটু বলি। তার আগে শাস্ত্রের কথাটা বলি, যে কেন আমরা এই মূর্তি পুজোটা করি, কাদের জন্যে মূর্তি পুজো। পুজো সম্বন্ধে শাস্ত্র কি বলছে? শাস্ত্র বলছে উত্তম ব্রহ্মে সদ্ভাব, অর্থাৎ মানে হচ্ছে উত্তম পূজা সেই যে সবসময় ব্রহ্ম চিন্তা করে। ব্রহ্ম মানে এটাও অ্যাবসার্ড, ব্রহ্ম মানেটাও আমরা জানি না। এবার ডিকশনারি দেখবেন, ব্রহ্ম এসছে বৃহ ধাতু থেকে, যা বৃদ্ধি পাওয়ায়, যা আমাদের বৃদ্ধি পাওয়ায়, জীবনকে বৃদ্ধি পাওয়ায়, পৃথিবীকে, প্রত্যেকটা জিনিসকে, এই সৃষ্টির প্রত্যেকটি প্রাণ এবং অপ্রাণ বস্তুকে, যদিও পৃথিবীতে প্রাণহীন বস্তু বলে কিছু নেই, সবকে বৃদ্ধি পাওয়ায়, সেটাই ব্রহ্ম। অর্থাৎ যিনি সবসময় বৃহতের চিন্তা করে, বৃদ্ধির চিন্তা করে, সেটাই হচ্ছে উত্তম পূজা। অর্থাৎ আমার পূজাটা কখন সার্থকতা লাভ করবে?
আমি যখনই আপনি কি করে ভালো থাকবেন, আপনি কি করে বেঁচে থাকবেন, এই চিন্তাটা যখন করব আমি, তখনই কিন্তু উত্তম পূজা। আর কি না, কিছু কিছু মানুষ আছে যারা জলে জঙ্গলে গিয়ে ধ্যানে বসে থাকে, এই সংসারের জ্বালা সহ্য করতে পারে না। এই সংসারে হাজারটা সমস্যা, বইয়ের কাপড় নেই, ছেলে মেয়েকে দুধ কিনে দিতে হবে, মেয়েকে লেখাপড়া শেখাতে হবে, ছেলেকে লেখাপড়া শেখাতে হবে, ঘর ভাড়া দিতে হবে, হ্যাঁ, চাষবাস করতে হবে, পারে না। তারা একটু নাম করে ধ্যানে বসে থাকে, ওটা মধ্যম পূজা, মধ্যম পূজা। আর যারা কড়িগুণে, আপনারা কেউ কিছু মনে করবেন, আমি শাস্ত্রের কথা বলছি, যারা কড়িগুণে জপ তপ করে, ওটা হচ্ছে অধম পূজা। ওই পুজোর কোনো দাম নেই। অধম জপ তপস্য ধ্যান ভাবস্য মধ্যম। প্রথমে কি? উত্তম ব্রহ্মে সদ্ভাব, ধ্যান ভাবস্য মধ্যম, অধম জপ তপস্য বাহ্য পূজা অধমাধম। শাস্ত্র এই মূর্তি পুজো, পাথর পুজো এসবকে অ্যালাউ করেনি। কাদের জন্য করেছে? কাদের জন্য করেছে? তাহলে এটা এলো কি করে? যারা মানুষের ভালো চিন্তা করতে পারে না, যারা সব সময় নির্নরভাবে ঈশ্বরের পথে লেগে থাকতে পারে না, তাদেরকে কিছুতেই তারা ঈশ্বরের পথে যাবে না, কিছুতেই তারা জীবন্ত গুরুকরণ করবে না। তাই তাদের জন্যে ওই মূর্তি পূজা করা হলো, যে তোমরা এই মূর্তিকে দেখে তারা ভয় পেতে লাগলো, বলো তাহলে তোমরা এটাকেই পুজো করবে। এবং যিনি পুরোহিত তিনি কি করেন? যারা মূর্তি পুজো করছে তিনি যাতে তাকে মাটির মূর্তি বা পাথরের মূর্তি মনে না করে, সেই জন্যে কি করেন তিনি আগে গুরু পুজো করেন। যে কোনো পুজোর আগে দেখবেন গুরু পুজো কিন্তু করতেই হবে, এটা কিন্তু শাস্ত্রের নিয়ম। পুরোহিতকে জিজ্ঞাসা করবেন, সুকুমার দা, আগে কিন্তু গুরু বা গণেশের পুজো আগে কিন্তু দরকার, গুরু পুজো আগে করবেন। করার পর এইবার তিনি আছে তো, এইবার তিনি গুরু পুজো করার পর এইবার কি করবেন? তিনি ওই মূর্তিকে প্রাণ দান করবেন। কেন না? আমরা যেন নিছক তাকে মাটির মূর্তি বলে না মেনে নিই, কারণ অনার্য তো, তাদের তো শিক্ষা দীক্ষা ওইসব ঈশ্বর চিন্তা নেই, মানুষের ভালো চিন্তা করতে পারে না। তাই তারা যেন কে মাটির মূর্তি না মনে করে, তাই প্রাণ দান করবেন, তার চক্ষু দান করবেন, এবং সেইটা ব্যাখ্যা করে বলে দেবেন তার কি গুণ আছে, কেন তিনি পুজো করছেন, তাকে পুজো করলে কি লাভ হবে, সেইটা কিন্তু বলে দেবেন পুরোহিত। তাই কিন্তু এটাই হচ্ছে পুজো। যদিও এই পুজোটা অনার্যদের জন্য, অর্থাৎ যারা কিছুতেই ধর্মপথে চলবে না, গুরুকরণ করবে না, তাদের জন্য এইভাবে তারা যেন ঈশ্বরকে মনে মনে মেনে নেয়, ঈশ্বরকে মেনে নেয়। কিন্তু দেখুন, ঠিক কার্তিক পুজোর পাশে ঠাকুর অনুকূলচন্দ্রের এখানে মূর্তি নেই, কিন্তু আমরা কিন্তু মূর্তি পুজো করি না, কারণ মূর্তি হলেই তাকে প্রাণদান করতে হবে, কারণ ঠাকুর এখানে উপস্থিত থাকেন, আমি আগেই বলেছি, সাক্ষাৎ জীবন্ত ভগবান তিনি এখানে উপস্থিত আছেন, তাই তাকে প্রাণদান করতে হয় না, তাকে চক্ষুদান করতে হয় না। তিনি সতই চক্ষুষ্মান, তিনি সতই প্রাণবান, আর তিনি সেই প্রাণ আমাদের প্রাণের সাথে যোগ করবার চেষ্টা করছেন, যদি আমরা যুক্ত হওয়ার চেষ্টা করি। তাই গুরু পুজোয় কখনো প্রাণদান লাগে না, গুরু পুজোয় কখনো অন্য কিছু লাগে না, কারণ গুরুই সাক্ষাৎ জীবন্ত নররূপী ভগবান। তিনি আসেন মানুষকে এই বোধটা পাকা করার জন্যে, তিনি এসে দিয়ে যান। আজকে কার্তিক পুজো এই জন্যেই সার্থক। সুকুমার দা কার্তিক পুজোর সাথে সাথে এই গুরুর সৎসঙ্গের ব্যবস্থা করেছেন, অর্থাৎ গুরু পুজোর ব্যবস্থা করেছেন। আর গুরু পুজোর মধ্যে দিয়ে আমরা আসল কার্তিক পুজো করে নিই। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, শোনো অর্জুন, তুমি স্বর্গ যেতে চাও, স্বর্গ পাবে, কিন্তু আমার কাছে আসতে পারবে না। তুমি ধ্রুবলোকে যেতে চাও, ধ্রুবলোক পাবে, কিন্তু আমার কাছে আসতে পারবে না।
তুমি শিব পুজো করছো, শিবকে পেয়েছো, কিন্তু আমাকে পাবে না। কালী পুজো করছো, কালী পুজো পেয়েছো, আমাকে পাবে না। বলেই অর্জুন জিজ্ঞেস করছে, তাহলে তোমাকে কিভাবে পাবো? এবার বলছেন যুক্ত হও। আর আমাকে যে পায়, যাতে আমরা বহু নৈষ্ঠিক না হই, আমরা যেন আর তাকে ধরে যে পুজো করি সেই পুজোটাই কিন্তু প্রকৃত পুজো। কারণ তিনিই বলে দেন কালী পুজোর তাৎপর্য, কার্তিক পুজোর তাৎপর্য, লক্ষ্মী পুজোর তাৎপর্য। এগুলো আজকে আর বলছি না, এগুলো এক এক করে ঠাকুরের সব বলা আছে। এই গুরু পুজোর, কালী পুজোর বলি, ঠাকুর বলছেন এই চতুর্দশীতে, অমাবস্যায় শুক্লপক্ষে ভূত চতুর্দশীতে কালী পুজো করা হয়। ঠাকুর পরিষ্কার বলছেন যে আরে কালী কথাটার মানে কি রে? আপনাদের আবার জিজ্ঞেস করছি, পারবেন না, আমিও পারতাম না, আমাকেও জিজ্ঞেস করলে আমিও পারতাম না। ঠাকুর আমাদের দেখিয়ে দিলেন, দেখুন যে লোকটা নন ম্যাট্রিক, নন ডাক্তার, ডাক্তারও নয়, সেই লোকটা বলে দিচ্ছে, কি বলছে? ডিকশনারি দেখ। ঠাকুরের কাছে 4-5টা ডিকশনারি থাকতো, একটা নয়, ইংরেজি বাংলার 4-5টা করে ডিকশনারি থাকতো। মনিয়র উইলিয়ামসনের ডিকশনারি দেখালো কালী কথাটা কোথা থেকে এসছে। ঠাকুর সঙ্গে সঙ্গে যে কোনো কথার ধাতুতে উৎসে চলে যেতেন। উৎসে কি আছে না, কালী কথাটা এসছে কল ধাতু থেকে। কল ধাতু মানে কি? কল ধাতু মানে হচ্ছে সংখ্যা, গুণন, গতি সম্পন্নতা। ঠাকুর বলে এইবার ব্যাপারটা পরিষ্কার হলো, কালী মানে কি? বলে কি ঠাকুর? বলে কালী মানে এগিয়ে যাওয়া, সংখ্যা, গুণন, গতি সম্পন্নতা। মানে কালীর মধ্যে যে যে গুণ আছে সেগুলো গুণিতক হারে আমার চরিত্রের মধ্যে বেড়ে যাওয়া। যদি বাড়ে তবেই কিন্তু কালী পুজো সার্থক। এবং কেন তিনি নরমান্যমালা পড়েন, কেন তিনি তাকে মা কালী বলা হয়, সেই ব্যাখ্যাগুলো এক এক করে দিয়ে গেছেন। যেটা দেখুন, কালী পুজো করে আমরা কিন্তু কেউ কালী ঠাকুরকে পাইনি, কেউ পাননি। পেলেন কে? সাধক রামপ্রসাদ পেয়েছেন, পেলেন কে? ঠাকুর রামকৃষ্ণ পেয়েছেন। তারা কিভাবে পুজো করতেন এটা জেনে নিন। তারা কিভাবে মা কালীর পুজো করতেন? ঠাকুর রামকৃষ্ণ মা কালীর পুজো করছেন, নৈবেদ্য, ফুল, চন্দন সব দিয়েছে। ঠাকুর রামকৃষ্ণ ওসবে পুজো করছেন না, ওইসবে পুজো করছেন না। ঠাকুর বলছেন, মা তোর খিদে পেয়েছে? বলে একটা রসগোল্লা মুখে তুলে দিলেন। ঠাকুর রামকৃষ্ণের কালী পুজো কিন্তু কালী ল্যাংটো নয়, নেকেড নয়। তিনি নিত্য কাপড় পরাতেন, নিত্য খাওয়াতেন, নিজে খাচ্ছেন, ও আমি খেলে খাবি, খাইয়ে দিয়ে খাওয়াচ্ছেন। এই রাসমণির যে আলাদা পণ্ডিতরা ছিল তারা রেগে গেল, বলে অনাচার সহ্য হবে না, এ কি অনাচার, এ অনাচার সহ্য হবে না। তারা রেগে গেল, এটা শাস্ত্র বহির্ভূত কাজ হচ্ছে। কিন্তু রাসমণি বুঝেছিলেন, ছোট ভট্টাচার্য অর্থাৎ ছোট ঠাকুর, তিনি যেসে পুজো করছেন না, তিনি দেখেছিলেন মা তার কাছে জীবন্ত। কিভাবে জীবন্ত? যেদিনকে ওই মদনমোহনের পা ভেঙে গেল, সেদিনকে পণ্ডিতরা বিধান কি দিলেন? শাস্ত্র সব ঘেঁটে ঘুটে বিধান একটাই দিলেন, একে গঙ্গায় ফেলে দিতে হবে। কিন্তু ছোট ভট্টাচার্য কি বললেন? ছোট পণ্ডিত কি বললেন? তিনি রাসমণিকে বললেন, তোর জামাইয়ের যদি পাটা ভেঙে যায়, তুই তাকে গঙ্গায় বিসর্জন দিবি তো? অর্থাৎ কালী তার কাছে, এই মদনমোহন তার কাছে জীবন্ত। বলে আমি ঠিক করে দেবো, বলে জোড়া লাগিয়ে দিলেন। এই যে ঈশ্বরকে জীবন্তভাবে যদি না ধরতে পারি, তাহলে কিন্তু আমার ঈশ্বর পূজার কোনো সার্থকতা লাভ করে না। হয়তো আমি মানুষের কাছে প্রশংসা পেতে পারি, হয়তো আমি আত্মতৃপ্তি পেতে পারি, এর বেশি কিছু হবে না। আমার চারিত্রিক মান উন্নয়ন হবে না। আজকে মনে করুন কার্তিক পুজো কি সন্তান হওয়ার জন্যে, কার্তিক পুজো করেও সন্তান হয়নি। আমি আপনাকে গ্যারেন্টি দিয়ে অনেককে দেখিয়ে দেবো যারা হয়নি। আমার এক দাদু, মানে বাবার ছোট কাকা, সারা বছর কার্তিক পুজো করেছে, তাদের কোনো সন্তান হয়নি। আমার বাবার কাছেই তারা থাকতো, আমাকে খুব ভালোবাসতেন। তারা মারা গেছে, তারা নিঃসন্তান ছিলেন। তারা তো কার্তিক পুজো করেছে, তাহলে কার্তিক পুজো করে কেন সন্তান হলো না?
কিন্তু গুরু পুজো করলে আপনার সন্তান হবে। এই গুরু পুজোটা কি আমি একটু বলি আপনাদের। গুরু পুজোটা কি সময় হলে বলবেন সনদদা। গুরু, আমি তো বলতে গেলে বেশি বক বক করি, সময় হলে বলবেন। গুরু পুজোটা কি? ঠাকুরের কাছে একটি মা এসেছেন। মা এসে বলছেন, ঠাকুর আমার পুত্র সন্তান হচ্ছে না। ঠাকুর সঙ্গে সঙ্গে বললেন, তুই নীল অপরাজিতা দিয়ে সূর্য পুজো করিস। 1 বছর পর সেই মাটি এলেন, বলে হ্যাঁ ঠাকুর আমার একটা পুত্র সন্তান হয়েছে। এখন আপনারা যদি এই কথা শুনে নীল অপরাজিতা দিয়ে পুজো করতে সূর্য পুজো করেন, সন্তান নাও হতে পারে। কারণ তার ব্যাখ্যাটা দিচ্ছে, আরেকটা উদাহরণ দিই। আরেকটি মা ঠাকুরের কাছে এসেছেন, ঠাকুরকে বলছেন, ঠাকুর আমার একটা পুত্র সন্তান, আমার তো সন্তান নেই, আমার একটা পুত্র সন্তান দরকার। ঠাকুর তাকে ভেবে, তাকে কিন্তু বললেন না নীল অপরাজিতা দিয়ে সূর্য পুজো করতে। ঠাকুর বললেন, তুই রোজ সকালবেলা একটা করে পাতিলেবু গরম জলে খাবি। গরম জলে খেলো। 1 বছর পর মাটির একটি সন্তান হলো, সন্তান কোলে নিয়ে এলো। এখন প্রশ্ন হচ্ছে, তাহলে লেবু জল খেয়ে কি করে পুত্র সন্তান হলো? আমার একটা প্রশ্ন, আমি যখন জানলাম আমার একটা প্রশ্ন এলো, লেবু জল খেয়ে একজনের পুত্র সন্তান হলো, নীল অপরাজিতা ফুল দিয়ে সূর্য পুজো করে আরেকজনের পুত্র সন্তান হলো। এটা তো অলৌকিক বলে কিছু হয় না। ঠাকুর অলৌকিকত্বে বিশ্বাস করতেন না। অলৌকিক বলে কিছু নেই, এ ব্যাখ্যাটা অন্যদিন দেবো। অলৌকিক বলে কিছু নেই। ঠাকুরের জীবনে অনেক কিছু আছে যা মনে হয় অলৌকিক, কিন্তু অলৌকিক নয়। ঠাকুর সব ব্যাখ্যাগুলো দিয়ে গেছেন। ওই জন্যে বলে ঈশ্বরকে পুজো করতে গেলে গুরুরূপী ভগবানকে ধরতে হয়। ভগবান মানে সদ্গুরু। গুরু মানে যে সে গুরু নয়, সাধক গুরু নয়, সাধ্যায়ী গুরু নয়। গুরু তো অনেক, মা বাবাও গুরু, শিক্ষক মশাই গুরু, কিন্তু সেই গুরু, সেই মা বাবা কিন্তু আমাদের জীবন দাঁড় করাতে পারবে না। সেই শিক্ষক আমাদের জীবন দাঁড় করাতে পারবে না। আমার হাবড়াতে আমি একটা অধিবেশনে গিয়েছিলাম। অধিবেশনে আমায় প্রশ্ন করেছিল, মা বাবার চেয়ে কেউ বড় গুরু আছে? আমি বললাম হ্যাঁ, মা বাবার চেয়েও বড় গুরু সদ্গুরু। শাস্ত্র বলছে সদ্গুরু ছাড়া কোনো উপায় নেই, সদ্গুরু ছাড়া কোনো উপায় নেই। তো বলার পর লোকটা শুনে ওই সৎসঙ্গ ত্যাগ করে চলে গিয়েছিল। আমি জানি না, আমায় পরে একদিন বলেছিল। এইবার আমি তার ব্যাখ্যাটা দিয়েছিলাম। ঠাকুর রামকৃষ্ণ তখন দক্ষিণেশ্বরে, আপনারা জানেন ঠাকুর রামকৃষ্ণ যখন দক্ষিণেশ্বরে মাকে পুজো করতেন, তিনি মায়ের গান গাইতেন, মায়ের গান গাইতেন। তিনি মাকে কখনো কালো বলতেন না, তিনি মায়ের গান গাইতেন, মাকে খাওয়াতেন। একদিন দক্ষিণেশ্বরে তিনি এইরকমভাবে মায়ের গানে বিভোর হয়ে গেছেন, মায়ের গানে বিভোর হয়ে গেছে। ঠিক সেই সময় বেলঘরিয়া আমাদের অঞ্চল থেকে অরবিন্দদা গেছে, ওইখান থেকে একটি ছেলে তারক মুখার্জি, তিনি ঠাকুর রামকৃষ্ণের কাছে গেছেন তার এক বন্ধুকে সঙ্গে নিয়ে। তারক মুখার্জি তখনকার দিনের বিএ পাস, কিন্তু তারক মুখার্জি তখনকার দিনের বিএ পাস। সে গেছে, গিয়ে ঠাকুর রামকৃষ্ণের, আপনারা যদি দক্ষিণেশ্বরে গিয়ে থাকেন দেখবেন যে মন্দিরে পুজো হয়, ওই গেটের মুখটায়, মন্দিরে ঢোকার মুখটায় ওই এরকম হাত জোর করে জুনে বসে আছে। রামকৃষ্ণ ঠাকুর মায়ের গান গাইছেন, মায়ের দিকে তাকিয়ে। এই গান গাইতে গাইতে হঠাৎ করে বাইরে তাকালেন, তাকাতেই দেখছেন দুটি ছেলে, একদম তরুণ ছেলে, তার গান বন্ধ হয়ে গেল। ঠাকুর রামকৃষ্ণ তাদের জিজ্ঞেস করছেন, তোমরা কে গা? তখন ছেলেটি বলছে, ঠাকুর আমার নাম তারক মুখার্জি, আমি বেলঘরে থাকি। তা ঠাকুর এক মুহূর্ত দেখে চোখাচোখি হতেই ঠাকুর বোধহয় প্রেমে পড়ে গেলেন ছেলেটির। বলে, তোমাকে ভালো লাগলো গো, তোমাকে ভালো লাগলো, বসো বসো। তখন তারক মুখার্জি বলছে, না ঠাকুর আর বসা যাবে না, আমাকে এক্ষুনি চলে যেতে হবে। বলে, কেন গো, কেন যাবে? বলছে, মা খুব বকাবকি করে, মাকে লুকিয়ে এসেছি, মা যদি জানতে পারে আপনার কাছে এসেছি তাহলে আর মা এখানে যেতে হবে না। কারণ রামকৃষ্ণ ঠাকুর স্বয়ং ভগবান, তখনকার দিনে তাকে বলতো পাগল, রাজহংস, পাতিহংস এসব বলতো। কেউ যেন রামকৃষ্ণের কাছে যাবি না, পাগল। মায়েরা
স্বয়ং ভগবানের কাছে যাওয়ার জন্যে ছেলের বাধা হয়ে দাঁড়ায়, বাধা হয়ে দাঁড়ায়। তাহলে আর বলছি না, ঘটনায় চলে যাই। এই কঠিন কথাগুলো আপনারা বোধহয় মায়েরা সহ্য করতে পারবেন না। ঠাকুর রামকৃষ্ণ বলছেন, যে মা বাবা ছেলেকে ঈশ্বরের পথে যেতে বাধা দেয়, সেই মা বাবা ছেলেপুলে কিন্তু প্রকৃত মানুষ হয়ে উঠতে পারে না। সেই মা বাবার ছেলে কিন্তু প্রকৃত মানুষ হয়ে উঠতে পারে না। এই ঘটনা আমি অনেক বলতে পারবো আপনাদের, ঘটনা অনেক বলতে গেলে অনেক 2 ঘন্টা সময় লেগে যাবে। তা তারক মুখার্জি বলছে না, মা আসতে বাধা দেয়। সঙ্গে সঙ্গে ঠাকুর রামকৃষ্ণ বলছেন, মা যত বাধাই দিক, তুমি আমার কাছে আসবে গো, তুমি আমার কাছে আসবে, আমার তোমাকে খুব ভালো লাগলো গো, তুমি আমার কাছে আসবে। যেই এই কথাটি ঠাকুর রামকৃষ্ণ বলেছেন, সঙ্গে সঙ্গে তারক মুখার্জির বন্ধু বলছে, ওই জন্যই আপনাকে সবাই পাগল বলে, রাজহংস বলে। খুব রেগে গিয়ে বলেছে। তখন ঠাকুর রামকৃষ্ণ চুপসে গেছেন। চুপসে গিয়ে বলছেন, কেন গো, আমি কি ভুল বললুম? বলছে, আপনি জানেন না মার কথার অমান্য হতে নেই, মা বাবার চেয়ে বড় গুরু কেউ নেই। তখন বলছে ঠাকুর রামকৃষ্ণ মিচকি হেসে বলছেন, আছে গো, আছে। মা বাবার চেয়েও বড় যিনি, তিনি হচ্ছেন সদ্গুরু। না শাস্ত্রের প্রমাণ দিতে পারবেন? বলে, হ্যাঁ গো, দিতে পারবো। বলে, দিন দেখি। তখন ঠাকুর রামকৃষ্ণ বলছেন, কেন গো, ভরত রামের জন্যে তার মাতা কৈকেয়ীর কথা শোনেনি? ভরত রামের জন্যে তার মাতা কৈকেয়ীর কথা শোনেনি? বলি রাজা বামন অবতার ঈশ্বরের জন্যে, এমনকি মা বাবা তো দূরের কথা, তার গুরু শুক্রাচার্যের কথাও শোনেনি। ঈশ্বরের জন্যে সব কিছু ত্যাগ করা যায়, এবং মা বাবার উচিত সন্তানকে ঈশ্বরের দিকে এগিয়ে দেওয়া, এবং তখনই তার সন্তানের জীবন প্রকৃত সার্থকতা লাভ করে। যেই প্রসঙ্গে এই কথাটি এলাম, সেই প্রসঙ্গটি হচ্ছে যে পুত্র সন্তান হবে কি করে। ঠাকুর অনুকূল চন্দ্রের কাছে ওই আমার যেটা জানার দরকার ছিল, যে লেবু জল খাইয়ে একটা ছেলে মায়ের পুত্র সন্তান হয় কি করে। ঠাকুর বলছেন, আসলে আমাদের জীবনে কতগুলো আসলে দীর্ঘ জীবন ধরে অনার্য কালচারটা ভীষণভাবে চেয়ে গেছে আমাদের। মূর্তি পুজোর অনার্য কালচার, মূর্তি পুজো করে করে আমাদের সাক্ষাৎ ভগবান যে নররূপে আসেন, এটাই কিন্তু আমরা বুঝতে পারি না। এবং যার ফলে ওই পুজোর ধারণা নিয়ে আমরা তাকে ধরি না, আর ওই পুজোর ধারণা নিয়ে যখন তাকে ধরি, সেই কথাটি মনে পড়ে, সে আর লালন একখানে রয়, লক্ষ যোজন ফাঁক থেকে যায়, তাকে ধরেও আমার জীবনকে সার্থক করতে পারি না, ঠাকুর কি বলছেন? ঠাকুর বলছেন, দেখবি বেশ কিছু মেয়ে অ্যাসিড প্রমিনেন্ট, মায়েরা শুনে নেবেন, বেশ কিছু মেয়ে অ্যাসিড প্রমিনেন্ট, বেশ কিছু মেয়ে অ্যালকালি প্রমিনেন্ট, অর্থাৎ বেশ কিছু মেয়ে অম্লধর্মী, আর বেশ কিছু মেয়ে ক্ষারধর্মী। ঠাকুর কিন্তু এরা বুঝতে পারতেন। কিভাবে বোঝা যায়? এইখানে প্রশ্ন, কিভাবে বোঝা যায়? ঠাকুর দূরের জিনিস দেখতে পেতেন। কিভাবে দেখা যায়? ঠাকুর দূরের শব্দ শুনতে পেতেন। কিভাবে শোনা যায়? ঠাকুর দূরে, মনে করুন এখান থেকে 10 মিনিট দূরে কোথাও যদি নোংরা পড়ে থাকে, ঠাকুর তার গন্ধ এখান থেকে শুকতে পেতেন। কিভাবে শোনা যায়? অর্থাৎ আমাদের ইন্দ্রিয়গ্রামকে আমরা ভোঁতা করে রেখেছি। কেন না? অবিচার ব্যভিচার চলনে জীবনটাকে নিয়ে গেছি। অখাদ্য কুখাদ্য খেয়ে আমাদের জীবনটাকে আমরা আমাদের ইন্দ্রিয় শক্তিকে নষ্ট করে ফেলেছি। ঠাকুরের বহু ব্যাখ্যা দিয়েছেন, বহু প্রমাণ দিয়েছেন। এই কথাগুলো বলতে গেলে অনেক সময় লেগে যাবে, এগুলো একটা একটা করে আপনাদের বলতে পারি। তাই গুরু আমাদের জীবনে এত মহৎ, তিনি জীবনের এমন কোনো দিক নেই আমাদের কাছে প্রকাশ করেননি। তাই ঠাকুর বলছেন, যে মেয়েরা অ্যাসিড প্রমিনেন্ট বা অম্লধর্মী, সেই মেয়েরা দেখবি কন্যা সন্তান প্রসব করে। আর যেই মেয়েরা অ্যালকালি প্রমিনেন্ট, তারা কিন্তু পুত্র সন্তান প্রসব করে। ওই মাটি ছিল অ্যাসিড প্রমিনেন্ট।
তাই আমি ওকে লেবু জল খাইয়েছি, লেবু জল খাইয়ে ওকে অ্যালকালি প্রমিনেন্ট করেছি, তারপরে ওর পুত্র সন্তান হয়েছে। বিজ্ঞানটা এই, ঈশ্বর কোনো জাদুকর নয়। আর জাদুকরের কাছে ঈশ্বরকে পাবেন না। ঈশ্বর পরতে পরতে, যেমন আঁটি ভেঙে শ্বাস আমরা পাই, ঠিক তেমনি আমাদের অজ্ঞানতার আঁটি ভেঙে আসল শ্বাসটি আমাদের কাছে পরিবেশন করেন, আমরা জেনে যাই। তাই অ্যাসিড প্রমিনেন্টকে অ্যালকালি প্রমিনেন্ট করা যায়, করে তার পুত্র সন্তান আনানো যায়, এইটা গুরুর কাছে জেনে নিলাম। এটা কিন্তু কার্তিক পুজো করে আপনারা কেউ জানতে পারবেন না, এটা গুরুর কাছে জেনে নিতে পারবেন। তার বলে যে আমি কার্তিক ঠাকুরকে অমান্য করছি তা কিন্তু নয়। কার্তিক ঠাকুর যে কারণে কেন কার্তিকের মতো সন্তান চায় না, কার্তিক ছিল যৌবনের প্রতীক, তিনি শক্তিমান, তাকে দিয়ে দুর্গাদেবী অসুর বধ করিয়েছেন। ঠিক ওই রকম সৎ নির্ভীক যোদ্ধা বীর সন্তান আমরা প্রত্যেকটা মায়েরা চাই। কিন্তু আমরা মায়েরা কি সত্যিই তাই কার্তিকের মতো সন্তান চাই? আচ্ছা, মায়েরা এখানে উপস্থিত আছেন, আপনারা কেউ বিবেকানন্দ চান? আপনাদের ওই 16 বছর ওই 17 বছর বয়সে সন্ন্যাস নিয়ে চলে যাবে? চান তো? চাইবেন না। আপনারা কেউ নেতাজি সুভাষ বোস চাইবেন না তার সন্তান হয়ে আসুক আপনাদের জীবনে? কেন বলুন তো? আইএস পাস করে সব ছেড়ে দিল, গোলামি করবে না, দেশ স্বাধীন করবে, জীবনটাকে বিপর্যয়ের মধ্যে দিয়ে দিল। তো এইরকম ছেলে আপনারা নিশ্চয়ই চান না। আপনারা কি চান না, আমার ছেলে যদি টাটা জন্মায় খুব ভালো হয়, বা আইএস অফিসার জন্মায় খুব ভালো হয়, টাকার পাহাড়ের ওপর আমাকে রাখবে, তাহলে খুব ভালো হয়, তাই তো চান। তাই আজকের দিনে দেখবেন একটা ভালো সন্তান আসছে না। ঠাকুর কিন্তু মানুষ 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 করে বারবার কেঁদে গেছেন। সিআর দাসকে বলে গেছেন, মানুষ আমাকে 25টা বছর সময় দিন, আমি 25টা বছর সময় দিন, এমন এমন মানুষ আমদানি করব যে স্বাধীনতার জন্য আপনাকে ভিক্ষে করতে হবে না, আন্দোলন করতে হবে না, অটোমেটিক তারাই দেশকে স্বাধীন করে দেবে। সিআর দাস বলছিলেন, আজকে যা ভাবছি কালকে কাগজের হেডলাইন, একটা বিশ্বাস করে একটা মানুষ পাচ্ছি না। সত্যি তাই, আজকে কিন্তু বিশ্বাসযোগ্য কোনো মানুষ নেই। এখন আপনি বলতে পারেন, আপনারা যারা ঠাকুরের শিষ্য তারা কি হয়ে উঠেছেন? হ্যাঁ, আমাদের মধ্যেও ঘাটতি আছে, কিন্তু আমরা হবার চেষ্টা করছি, এখনো পর্যন্ত চেষ্টা করছি। কেউ যদি বিশ্বাস করে আমাকে কোনো কথা বলে, সে কথাটা আমি কোনো সময় অন্য কারুর কাছে কিন্তু লিক করব না, সে যতই আমার সাথে শত্রুতা করুক, কারণ আমি ঠাকুরের কাছে প্রতিজ্ঞাবদ্ধ। ঠাকুরের করুণ মুখের কথা মনে পড়ে যাবে। ঠাকুর বলছেন, এক একটা মানুষ জীবনের এমন এমন কথা বলেছে যা বলতে গেলে তোমরা শুনলে তোমরা পাগল হয়ে যাবে। তখন একটি ভক্ত ঠাকুরকে প্রশ্ন করছেন, আপনি এগুলো সহ্য করেন কি করে? ঠাকুর বলছে, ওই যে ডাক্তার রোগীকে যখন চিকিৎসা করে, রোগী চেঁচাচ্ছে, রোগীর রক্ত মাংস মেজ্জা বেরিয়ে যাচ্ছে, কিন্তু ডাক্তার কিন্তু ওর ভালোর জন্য সব কিছু করছে। ঠিক ওইভাবে অ্যাটিটিউড নিয়ে মানুষের কাছে চলতে হয়, মানুষের মঙ্গল করতে হয়। তাই মানুষের মঙ্গল করতে গেলে এই জীবন্ত সদ্গুরু ছাড়া কোনো পথ নেই, সদ্গুরু ছাড়া পথ নেই। যেমন মনে করুন, এই যে মূর্তি পুজো করে করে আমাদের অভ্যাস চরিত্র কীরকম হয়ে গেছে দেখুন। যেমন আমি একদিন বাসে যাচ্ছিলাম বহরমপুরের ওপর দিয়ে, গঙ্গার ওপর হচ্ছে, বাস থেকে একজন দুজন তিনজন তারা দেখলাম গঙ্গার উপরে পয়সা ফেলে দিল। খারাপ আমি বলছি না, কিন্তু আমি লজিকটা জানতে চাইছি। দক্ষিণেশ্বরে গঙ্গা আছে, ওপর দিয়ে ব্রিজের ওপর দিয়ে বাস যায়, ট্রেন যায়, যতবারই দেখেছি কেউ না কেউ গঙ্গায় পয়সা ছুটছে। আচ্ছা, মা গঙ্গা কি পয়সাটা নিল? মা গঙ্গা কি সন্তুষ্ট হলো? বাসে করে যাচ্ছি, দেখছি ঢাকুরিয়ার মতো জায়গায় দেখছি শনি পুজো হচ্ছে রাস্তার উপরে। তো যেতে যেতে বাস থেকে আমি হেঁটে যাচ্ছি, বাস থেকে বেশ কিছু মায়েরা এরকম দুম করে পয়সা ছুড়ে দিল। তো এই শনি ঠাকুর ওই পয়সা নিলেন তো? আমি একটি মাকে জিজ্ঞেস করেছিলাম, আচ্ছা আপনি যে পয়সাটা দিলেন ঠাকুর নিল তো, এটা বুঝলেন? হ্যাঁ নিশ্চয়ই নেবে। আর আপনি বুঝলেন ঠাকুর যে নিল? মনে করুন আমাকে যদি পয়সা দেন, আমি হাত পেতে নিলাম, পকেটে ঢোকালাম, আমি তো নিলাম, আপনি দেখলেন, শনি ঠাকুরকে এভাবে নেবে? বলছে নেবে তো বটেই। আর নেবে তো বটেই মানে আপনি কি প্রমাণ পেলেন? কিন্তু যে ঠাকুরকে পয়সা দিচ্ছেন আপনি জানছেন না সে ঠাকুর পয়সা নিচ্ছে, অথচ পয়সা দিয়ে যাচ্ছেন।
কিন্তু আমি একজন ভগবানের নাম বলতে পারবো, যাকে আপনি প্রণাম করলে যিনি প্রণাম নেন, যাকে আপনি পয়সা দিলে পয়সা নেন, আপনি আত্মস্থ হতে পারবেন যে হ্যাঁ আমার ঈশ্বর আমার পয়সাটা নিল। ওই কীরকম, বা আমার গুরু, এই যে আপনি প্রণাম করলেন, প্রণাম শনি ঠাকুর নিল কি? এই কার্তিক ঠাকুরকে তো প্রণাম করলেন অনেকে আপনারা, কার্তিক ঠাকুর প্রণাম নিয়েছে কি? এই প্রমাণটা কি আপনি পাবেন? কিন্তু পাবেন কিভাবে? ভগবান যখন গুরুরূপে আসেন তিনি কিন্তু এই প্রণামটি দিয়ে যান। একটা কথা বলি, আমি বলেছি অনেক জায়গায়, আরেকবার বলি। আপনারা শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের নাম শুনেছেন। 1965 সালে উনি দীক্ষা নিয়েছেন। প্রথম দেওঘরে গেছেন, দেওঘরে দীক্ষার অনেক ঘটনা, দীক্ষা নিয়েছেন, এটা যুগোপরি পত্রিকায় বেরিয়েছিল, উনি লিখে দিয়েছিলেন। তো বেরিয়ে গিয়ে দীক্ষা নিয়ে যখন দুপুর হয়ে গেছে, উনি রাঁচি যাবেন, দেওঘর থেকে রাঁচি যাবেন। উনি পরেশ ভোরার বাড়িতে উঠেছেন। তো দুপুরবেলা এসে বাক্স বিছানা গুছিয়ে মুড়ির বাস ধরবেন, মুড়ি, রাঁচিতে মুড়ি বলে একটা জায়গা আছে, যাচ্ছেন। পরেশ ভোরা এসছে, বলছে আপনি কোথায় যাবেন? বলছে আমাকে এখন রাঁচি যেতে হবে। বলে সে কি, আপনি এখন যেতে পারবেন না? বলে কেন? কারণ আমাদের এই আশ্রমে একটা নিয়ম আছে। কি নিয়ম? না, যারা ঠাকুরের কাছে আসে, আপনার ইচ্ছে আপনি এসেছেন, যাওয়ার সময় কিন্তু ঠাকুরের পারমিশন নিয়ে যাবেন। তবে হ্যাঁ এখন যাচ্ছি পারমিশন নিতে। বলে এখন তো 12টা বাজে, এখন তো ঠাকুর নেই, ঠাকুর তো নিরালা নিবেশে বড়মার ঘরে আছেন, বড়মার ঘরে আছেন। আপনার সাথে তো ঠাকুর, আপনি আসছেন, দেখা করতে পারবেন না, মানে মায়েরা সব আছে। তো শীর্ষেন্দু মহাজি বলল দূর যাই তো, ঠাকুরের পারমিশন নিয়ে যাই। এবার নিরালা নিবেশে গেলেন। দেওঘরের নিরালা নিবেশটা এখনও আছে, আপনারা যদি দেখেন, এই মনে করুন ঠাকুর বসে আছেন, সামনে মায়েরা দরজার কাছে শীর্ষেন্দুদা দাঁড়িয়ে আছেন, ঠাকুরকে দেখতে পাচ্ছেন না, বলবেন যে বুঝতেও পাচ্ছেন না, রাস্তা সব জানলা সব গার্ড করে দাঁড়িয়ে আছে। তখন উনি পেছনের দরজায় গেলেন, ঠাকুরের পিঠ যেখানে, সেখানে একটা লোকও নেই। সবাই চাইছে ঠাকুরের নজর যেন আমার দিকে থাকে। আর অদ্ভুত গুরু পুরুষোত্তম, সবাই মনে করে, সবাই দেখে ঠাকুরের চোখটা তার দিকে পড়েছেই পড়েছে, একবার না একবার পড়েছেই পড়েছে। সবাই মনে করে ঠাকুরের চোখটা তার দিকেই আছে। দেখুন এই ছবিটার দিকে তাকিয়ে দেখুন, দেখবেন আপনার দিকেই তাকিয়ে আছে। এইভাবেই কিন্তু এই যে তার জীবন্ত স্মৃতি, তার প্রতিকৃতিতে পাওয়া যায়, যেটা কার্তিক ঠাকুর, দুর্গা ঠাকুর, কালী ঠাকুরে পাওয়া যাবে না। আপনি সেই জীবন্ত দেহকে স্মরণ করতে পারবেন না। আর যদি জীবন্ত দেহকে স্মরণ করতে না পারেন, ঈশ্বর আপনার জীবনে কিন্তু জাগবে না। তাই জীবন্ত সদ্গুরু আমাদের জীবনে একান্ত প্রয়োজন, একান্ত প্রয়োজন। তাই শীর্ষেন্দুদা বলছেন মহা মুশকিল হয়ে গেল, আমায় তো যেতে হবে, ট্রেন ধরে, দুটো ট্রেন, এই দুটোই বাস। আমি কী করলাম, পেছনের দরজায় চলে গেলাম। ঠাকুরের দিকে তাকিয়ে আছেন, কথা বলছেন, পেছনে ভক্তি ভরে হাঁটু গেড়ে মাথা টুকে প্রণাম করেছি। আর যেই প্রণাম করেছি, প্রণাম করে উঠতেই আমার চোখ, আমার লোম খুব খারাপ হয়ে গেল। দেখি ঠাকুর পেছন দিকে তাকিয়ে, আমার দিকে তাকিয়ে মিচকি মিচকি হাসছে এবং মাথাটি হেলাচ্ছে। আমার শরীরের লোম খুব খাড়া হয়ে গেল। মানুষটা তো সাংঘাতিক মানুষ। আমি পেছন দিক থেকে প্রণাম করছি, তিনি কিন্তু টের পেয়ে গেছেন এবং আমার প্রণামটি তিনি অ্যাকসেপ্ট করলেন। শীর্ষেন্দুদা বললেন, ভগবান বলে যদি কেউ থাকে, ঈশ্বর বলে যদি কিছু থাকে আমার জীবনে, সেটা হচ্ছে ঠাকুর অনুকূলচন্দ্র, যাকে প্রণাম করলে যিনি প্রণাম নেন। যেমন মনে করুন আমরা প্রার্থনা করলাম, সৎসঙ্গ শুরু করলাম প্রার্থনা করতে। প্রার্থনা করার সময় আমরা কি দেখি, ঠাকুর যখন কীভাবে প্রার্থনা করতেন, দেখা গেল আমরা প্রার্থনা করে বিভিন্ন লোকের দিকে তাকাচ্ছি। ঠাকুর কিন্তু তা নয়। ঠাকুর কিন্তু ওই যে প্রার্থনায় হাত জোড় করে চোখ বন্ধ করলেন, 20 মিনিট একদম মাটির স্ট্যাচু যেরকম দাঁড়িয়ে বসে থাকে, এরকম বসে থাকবেন, একদম বসে থাকবেন। এক অদ্ভুত রহস্যময় ভগবানের নরলীলা, একদম বসে আছেন। যেই প্রার্থনা বন্ধ হলো, ঠাকুর তাকালেন,
এই যে ঠাকুর এইভাবে প্রার্থনা করছেন, এক ভক্ত ঠাকুরকে জিজ্ঞেস করেছিল, ঠাকুর আপনি যে হাত জোড় করে যে বসে থাকেন কি করেন? বলে কেন, আমিও প্রার্থনা করি। বলে আপনিও প্রার্থনা করেন? বলে হ্যাঁ আমিও প্রার্থনা করি। তখন বলছে আপনি কাকে প্রার্থনা করেন? বলে কেন, আমি আমার ভগবানকে প্রার্থনা করি, ঈশ্বরকে প্রার্থনা করি। ওই ভক্তটি এরকম তাকালো, ওই আমরা তো দেখতে পাচ্ছি না, আমরা তো দেখতে পাচ্ছি না। তখন ঠাকুর হেসে বলছেন, শোনো তোমাকে বাইবেলের একটা গল্প বলি। জানো তো যিশু সবসময় পরম পিতা পরম পিতা পরম পিতা বলতো। এই পরম পিতাটি কে তার এক ভক্ত প্রশ্ন করেছিল। বলে কেন, উপরে থাকে। তো ভক্তটি উপরের দিকে তাকালেন, তাকিয়ে বলে আমরা কেন দেখতে পাচ্ছি না? তখন যিশু কি উত্তর দিয়েছিল জানো? বলে কি? যিশু বলেছিল তুমি আমাকে দেখতে পাচ্ছ, আমার পরম পিতাকে দেখতে পাচ্ছ না। অর্থাৎ আমি সেই পরম পিতা একই ব্যক্তি, আমি এবং আমার পরম পিতা একই ব্যক্তি। যদি তার কাছে যেতে হয় তিনি ছাড়া কোনো গতি নেই। যদি কার্তিক পুজোকে সার্থক করতে হয় তিনি ছাড়া গতি নেই। ঠাকুর এটা বললেন। একটা মজার ব্যাপার বলি, প্রণাম করলে তিনি কিন্তু প্রণাম নেন, প্রণাম করলেও তিনি কিন্তু প্রণাম নেন, আর প্রণামেরও বিধি আছে। একদিন এরম সভা ঠাকুরকে দেখলেন না, আপনারা জানেন ঠাকুর যখন বসতেন মৌমাছির মতো লোক পিলপিল করে ঘিরে বসত। ঠাকুরের কথা বলতে বলতে তার জল পিপাসা পেয়েছে, জল খাচ্ছিলেন, হঠাৎ বিষম লাগলো, তার বিষম লাগলো, কাশি উঠলো, কাশি আর থামে না। সবাই প্যারিদা ছুটে এসছেন, মাথা চাপড়াচ্ছেন সবাই। তখন ঠাকুরের পাশে বসেছিলেন তার পুত্র এবং ভক্তগণ। তারা ভাবলো ঠাকুরের বিষম লাগলো কেন? ঈশ্বর গুরু পুরুষোত্তম বিনা কারণে কিছু করেন না, নিশ্চয়ই কোনো কারণ আছে। তারা উঠে দাঁড়ালেন, উঠে দাঁড়িয়ে দেখছেন ঠাকুর জল খাচ্ছেন, আর ঠিক সেই সময় একজন ধুতি পরা লোক ঠাকুরকে দূর থেকে প্রণাম করছে, দূর থেকে এরকম প্রণাম করছে। সঙ্গে সঙ্গে ঠাকুরের বড় ছেলে, বড় পুত্র, যাকে বড়দা বলি, তিনি বললেন হায় রে মানুষ, হায় রে মানুষ, মাটির ঠাকুর পুজো করতে করতে গুরুকেও মাটির ঠাকুর বানিয়ে ফেলেছে। গুরু যে সাক্ষাৎ জীবন্ত ভগবান, তিনি তা কিন্তু এরা বুঝতে পারল না। চার জল খাওয়ার সময় যে তাকে প্রণাম করতে নেই, তাকে যে প্রণাম করলে তিনি প্রণাম গ্রহণ করেন, এইটা কিন্তু মানুষ বুঝলো না। তাই জল খাওয়ার সময় তাকে প্রণাম করতে নেই। বলার পর ঠাকুরের যখন ঠিক সুস্থ হলেন, ঠাকুর বললেন লেখ। প্রফুল্লদাকে বললেন লেখ, বলে লিখলেন। কখন গুরুকে প্রণাম করতে নেই? বলে কখন? খৌরি কর্ম করার সময়, গুরু যখন শুয়ে থাকে সেই সময়, প্রার্থনার সময়, গুরু যখন ঘুমন সেই সময়, এইগুলো প্রণাম করতে নেই। এই বোধগুলো আমাদের কিছু হারিয়ে গেছে। আমরা তাই পুণ্যের আশায় যখন তখন মাটির ঠাকুরকে পয়সা ছুড়ে দিয়ে পুণ্য অর্জন করবার চেষ্টা করি। তা কিন্তু হবে না, তা কিন্তু হবে না। জীবন্ত গুরুকে ধরে যদি আপনি আপনার জীবনটাকে তার মতো চালাতে না পারেন, তাহলে আপনার জীবনের সার্থকতা লাভ করবে না। এই গ্যারেন্টি দিয়ে দিলাম। এই গ্যারেন্টিটা কিন্তু আমি কিন্তু আপনাদের কাছে বারবার বলে দিলাম। আমাদের জীবনে এই গুরু কিন্তু চাই, গুরু কিন্তু চাই, নাহলে কিন্তু আমাদের জীবন সার্থকতা লাভ করে না। এই কথাটি আমি অনেক কথা বলে ফেলেছি, কথা শেষ করব একটি ঘটনা বলে আপনাদের কাছে, মহাভারতের ঘটনা। আপনারা জানেন আজকে কিন্তু আমরা আমাদের দেশে ভগবানের অভাব নেই, গুরুর অভাব নেই, এবং পুজো আচ্চারও অভাব নেই, সব কিছুই আছে। পণ্ডিত মানুষের অভাব নেই, রাষ্ট্রনেতার অভাব নেই, কিচ্ছু অভাব নেই। কিন্তু তা সত্ত্বেও দেখুন দেখুন আমরাও সৎসঙ্গ অনেকক্ষণ করছি, তা সত্ত্বেও দেখুন আমাদের জীবনে বিপর্যয়েরও শেষ নেই। আমাদের জীবনে হিংসা লুপ্ত হয়নি, আমাদের জীবনে খুনোখুনি বন্ধ হয়নি, রক্তক্ষয়ী সংগ্রামও বন্ধ হয়নি, কিচ্ছু বন্ধ হয়নি। হয়েছে কি? হয়নি। মহাভারতের যুগে, কুরুক্ষেত্রের যুগের সময়, আজ থেকে 5000 বছর আগে দেখুন, তখন কিন্তু আমরা বলি ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং আছেন, ভগবান আছেন। তখন তো ভগবানের জগৎ আমরা বলি,
ভগবানের জগৎ তখন। তাহলে এই জগতে সবাই কিন্তু, ভীষ্ম কিন্তু গত জন্মের কথা স্মরণ করতে পারত, এতখানি সাধক ছিলেন। গান্ধারী পারতেন, দ্রোণ পারতেন, অনেকেই পারতেন। এবং এরা কেউ কিন্তু কম পণ্ডিত নয়, কম ধার্মিক নয়, কেউ কিন্তু কম ধার্মিক নয়। ভীষ্ম কিন্তু কম পণ্ডিত, কম ধার্মিক নয়, কম সম্পদশালী নয়। দ্রোণও তাই কম ধার্মিক নয়। তাহলে এত ধার্মিক মানুষ, এত পণ্ডিত মানুষ, এত সম্পদশালী মানুষ, তা সত্ত্বেও এরা ধর্ম করে কি করলো? এরা তো হিংসাকে লোপ করতে পারলো না, এরা তো রক্তক্ষয়ী সংগ্রামকে বন্ধ করতে পারলো না। পারলো কি? 18 অক্ষয়িনী সেনার মধ্যে 7 জন বেঁচে ছিল, পারলো কি? পারলো না তো। তাহলে এই যে আমাদের যে এই যে শাস্ত্র, এই যে ধর্ম, এই যে পাণ্ডিত্য বা এই যে জ্ঞান, এই জ্ঞান দিয়ে কী হবে? আমরা তো জীবনটাকেই বাঁচাতে পারছি না, আমরা রক্তক্ষয়ী সংগ্রামটাকে বন্ধ করতে পারছি না। দেখুন এখনও পর্যন্ত এই যে জয়নগরে কি অবস্থা, আপনারা তো সব খবরের কাগজ পড়ে জানেন। শুধু তাই নয়, মানুষ এত দুষ্টির পথে চলে গেছে। তাহলে কি করলে মানুষ কিন্তু কেউ শান্তিতে নেই। প্রকৃত সুখ শান্তি মানুষের জীবন থেকে হারিয়ে গেছে। তাহলে প্রকৃত সুখ শান্তি মানুষ পাবে কি করে? পাবে কি করে? আর বিদুরের মনে এই প্রশ্নটি জেগেছিল। আপনারা জানেন বিদুর যুদ্ধে অংশগ্রহণ করেনি। হস্তিনাপুর থেকে বিদুর যখন দেখবে যুদ্ধ লাগছে, ঠিক বিদুর হস্তিনাপুর ত্যাগ করে জঙ্গলে চলে গিয়েছিল। কোনো পক্ষে যোগ দেয়নি, না পাণ্ডব পক্ষ না কৌরব পক্ষ। তিনি মনের দুঃখে ঘুরছেন যে মনুষ্যত্বের এত অবনমন এখান থেকে রক্ষা করবে কি করে। তিনি ঘুরতে ঘুরতে হঠাৎ করে দেখলেন সামনে দিয়ে কৃষ্ণ ভক্ত উদ্ধব সামনে দিয়ে যাচ্ছে। উদ্ধবকে দেখেই বিদুর বলছে, উদ্ধব তুমি কোত্থেকে আসছো? হস্তিনাপুর থেকে? উদ্ধব বলছেন যে হ্যাঁ, আমি হস্তিনাপুর থেকে আসছি। বলে হস্তিনাপুরের খবর কি? আমি শুনেছিলাম কুরুক্ষেত্রের যুদ্ধ লেগেছে কি? উদ্ধব বলছেন সে কি, আপনি কিচ্ছু জানেন না? বলছে যে না, আমি তো জঙ্গলে কাটাচ্ছি, আমি তো কিছুই জানি না। এবারে কুরুক্ষেত্রের যুদ্ধে 18 অক্ষয়িনী সেনা ছিল, তার মধ্যে বেঁচে ফিরেছে 7 জন। পঞ্চপাণ্ডব, কৃষ্ণ আর কৃপবর্মা, এই 5 জন, 7 জন, আর তো কেউ নয়। তখন বলছে কুরুক্ষেত্রে শুধু বিধবা মায়েদের কান্না, সন্তান যারা পিতৃহারা তাদের কান্না, বিধবা মায়েরা মুখাগ্নি করছে, আর যাদের সন্তান আছে সেই সন্তানরা মুখাগ্নি করছে। বাড়িতে শুধু হস্তিনাপুরে গৃহে গৃহে বিধবা মায়েদের শুধু কান্নার রোল। বিদুরের মনটা খারাপ হয়ে গেল। বিদুরের মনটা এত খারাপ হলো, বিদুর প্রশ্ন করতে লাগলো, আচ্ছা কোনো অবস্থাতেই এই রক্তক্ষয়ী সংগ্রামটাকে বন্ধ করা গেল না, কোনো অবস্থাতেই বন্ধ করা গেল না, তাহলে লাভটা কি? লাভটা কি হলো? এই পাণ্ডিত্য, এই ধর্ম করে লাভটা কি হলো? এই সম্পদ নিয়ে লাভটা কি হলো? ভীষ্ম তো কম সম্পদশালী ছিল না, কম পণ্ডিত ছিলেন না। দ্রোণ তাই, দ্রোণেরও ধর্মজ্ঞান কম ছিল না। তাহলে এই ধর্মজ্ঞান, এই পাণ্ডিত্য, এই শাস্ত্রজ্ঞান বা এইসব দিয়ে লাভটা কি হলো? এত রক্ত বয়ে গেল কেন? বিদুরের মনে প্রশ্ন জাগলো। তাহলে প্রকৃত সুখ শান্তি কোথায় আছে, কে দেবে? বিদুরের মনে প্রশ্ন হলো, কি করলে মানুষ প্রকৃত সুখ শান্তি পাবে? উদ্ধব চলে গেলেন, কাঁদতে কাঁদতে চলে গেলেন। এইবার বিদুরের মনে প্রশ্ন জাগলো, তাহলে এই পাণ্ডিত্য, এই জ্ঞান, এই বিজ্ঞান, এই বিল্ডিং, এই টাকা পয়সা দিয়ে কী হবে? আমাদের মনের উন্নতি তো হলো না, তাহলে উন্নতিটা কে করবে? বিদুর এই প্রশ্নটি সমস্ত ঋষিদের কাছে রাখছেন। বলুন, কি করলে মানুষ প্রকৃত সুখ শান্তি পাবে? কি করলে মানুষ প্রকৃত সুখ শান্তি পাবে? এই প্রশ্নটি রাখছেন, কেউ বলতে পারছে না। প্রকৃত সুখ শান্তি কোথায় পাবে কেউ পাচ্ছে না। লাস্টে বিদুর গেলেন ঋষি মৈত্রের কাছে। মৈত্রকে বললেন, বলুন, আমাদের দেশে পাণ্ডিত্যের অভাব নেই,
শাস্ত্রজ্ঞানের অভাব নেই, সম্পদের অভাব নেই, পুজো আচ্চারও অভাব কম নেই, তাহলে মানুষ প্রকৃত সুখ শান্তি পাবে কি করে? তখন ঋষি মৈত্র কি বললেন জানেন? তিনি কিন্তু বললেন না তুমি কার্তিক পুজো করো বা কালী পুজো করো বা দুর্গা পুজো করো, এটা বললেন না। তিনি কোনো রাজনৈতিক নেতার কাছে পাঠালেন না, কোনো জ্যোতিষীর কাছেও পাঠালেন না, কোনো সাহিত্যিকের কাছে না, কোনো দার্শনিকের কাছে না, কিচ্ছু না। তিনি শুধু একটা কথা বললেন, মানুষ যদি প্রকৃত সুখ শান্তি চায়, মানুষ যদি তার পরিবারকে প্রকৃত সুখ শান্তি দিতে চায়, মানুষ যদি প্রকৃত জীবনকে উপভোগ করতে চায়, তাহলে যুগে যুগে নররূপে এই পুরুষোত্তম জন্মগ্রহণ করেন, তাকে ধরে তার যজন যাজন ইষ্টভীতি এবং সস্তানি সদাচার যারা আত্মীকৃত করতে পারবে তারাই কিন্তু প্রকৃত সুখ শান্তি পাবে, নচেত কিন্তু আর জীবনে আর কোনো পথ নেই। জয় গুরু, বন্দে পুরুষোত্তমম।